এটা অপূর্ব খেতে হয়, কিন্তু ফ্রিজে রেখে খেলে আরও বেশি টেস্ট পাওয়া যায়। তো দেখুন ভীষণ সুন্দর হয়েছে, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। একটি উপকরণ দিয়ে চলুন ঝট করে বানিয়ে নিই ম্যাঙ্গো ডেজার্ট। কি কি লাগবে দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি এটা খেজুর, দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আছে চিনি, আর এই দিকে নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম, আর নিয়েছি আম। এটা একটা আমকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তো তাতে আমগুলো ঢেলে দেব। তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। একদম পেস্ট রেডি হয়ে গেছে। পেস্টটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। পেস্টটা তো ঢেলে নিয়েছি, আর তার সঙ্গে 1 চামচ ম্যাঙ্গো পাল্পকে আলাদা করে রেখেছি। এই জারের মধ্যে দিয়ে দেব আমন্ড বাদামগুলো, ভিজিয়ে রাখা খেজুর খেজুর আর বাদামের পেস্ট একদম রেডি হয়ে গেছে। তো চলুন রান্নাঘরের দিকে যাই। তো আমি কিচেনে চলে এসেছি। তো এবার গ্যাসের যে কাজটুকু আছে সেগুলো সেরে নিই। গ্যাস অন করে দিলাম, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা একদম দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ দুধ। তারপর এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। স্মেলের জন্যে একটু এলাচ গুঁড়ো, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিতেই হবে তার কোনো মানে নেই। দিয়ে আবারও নাড়ব। আমের পাল্পটা রেডি হয়ে গেছে, তো একে আমি এখন নামিয়ে নেব। তারপর আমি এটাকে ঠান্ডা করতে একদম রেখে দেব। ঠান্ডা হয়ে এলে অটোমেটিক সেট হয়ে যাবে। ম্যাঙ্গো পাল্পের জেলিটা দেখুন একদম সম্পূর্ণ জমে গেছে। এই যে, এই দেখুন। তো এবার এটাকে ছোট ছোট করে কেটে নিই। কড়াইটা নিয়ে নিলাম 500 গ্রাম দুধ। ঠান্ডা কড়াইয়ে দিব। দুধটা আমি একটু জাল করে নিয়েছি। এতে আমি 1 চামচ আমের পাল্প দিয়ে দেব। বাদাম আর খেজুরের যে পেস্টটা করে রেখেছিলাম সম্পূর্ণটা দেব। দেওয়ার পরে ঠান্ডাতে এইভাবে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার এখানে অ্যাড করব 1/2 চামচ আগার আগার পাউডার দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে নেব। আমি এটা কিন্তু গ্যাসের উপরে করছি না, নর্মালি করছি। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটা গ্যাসে একদম বসিয়ে দিলাম। দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে, মানে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত এইভাবে। আর এইদিকে এই যে দেখুন আমের জেলিগুলো একদম রেডি হয়ে গেছে। কমপ্লিট ফুটে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। তো এবার আমি এই মোল্ডে সেট করব বলে মোল্ডটা নিয়েছি। মোল্ডের মধ্যে আমের জেলিগুলো এইভাবে ছড়িয়ে দেব। এবার একটু উপর নিচ করে দেব, যাতে আমের জেলিগুলো উপরের দিকে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা করার জন্য 2 ঘন্টা বাইরে রেখে দিলাম, বাট একটা ঢাকনা বন্ধ করে দিলাম। কিছুটা বাইরে ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করলাম।
তো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ভীষণ ভালো লাগে। তো এই মোল্ডের চারপাশটা আমি একটু নাইফ দিয়ে আলগা করে নেব, যাতে সহজেই এটা ডিমোল্ড করা যায়। আপনারাও বানিয়ে দেখবেন, এটা ভীষণ সুন্দর লাগে। আর এটা বানাতে কোনো খরচ নেই, সব কিছু ঘরোয়া উপাদান দিয়েই বানানো যায়। তো আমি মিডিলেও একটু নাইফ দিয়ে কেটে দিয়েছিলাম, তাহলে ডিমোল্ড করতে ভীষণ সুবিধা হবে। আর এটা ভীষণ টেস্টি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, খেজুর দিয়ে যে তো মিষ্টিটা দেখুন করেছি কি সেটাই অপূর্ব হবে। তো এইভাবে বানিয়ে দিলে ঝুটঝাট করে বানিয়ে নিলে মানে খাওয়া যায়। আর দেখুন ভীষণ টুকরো টুকরো ভাবে কাটা হচ্ছে। তো আমি যে চামচ বাটি নিয়ে নিয়েছি, তো একটু টেস্ট তো অবশ্যই করব। আর যা গরম পড়েছে এরকম তো ভালোই লাগে, আপনারাও ট্রাই করবেন। আর আমি একটু সন্ধেবেলায় হাঁটতে চলে গিয়েছিলাম। তো যেখানে আমাদের বহরমপুর শহরে যে স্কোয়ার ফিল্ড আছে, ওখানে আমি হাঁটতে যাই। আমি আর আমার বোন গিয়েছিলাম, কাজিন। তো এই যে দুজনে মিলে একটু হাঁটার পরে মাঠে বসলাম। গরমটাও বেশ ভালোই ছিল, তো একটু হাঁটলেও মনটা ভালো হয় ফুরফুরে হয়ে। রান্না বান্না তো চলছে, আমি এখন বসে আছি। রান্না বান্না শেষে একটু আমার মায়ের বাড়িতে যাব। অনেক দিন যাইনি, তো আজকে সকালে যাব, আবার সেখানে ফিরে আসব। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর আর এটা রেখে দেবো। এই যে মায়ের বাড়ি যাবো বলে একদম 230 টাকার টিকিট কেটে খেতে বসেছি। তো আমি একাই ছিলাম বলে জানালার ধারেই সিট নিয়েছি। তো একটু হালকা রোদ আসছে, কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, কোনো অসুবিধা নাই। আর এই তো 25 কিলোমিটার পথ, দেখতে দেখতেই চলে যাব। তো বাসের জানালা থেকে একটু বাইরের ভিউটা ক্যাপচার করলাম। মানে এই রাস্তাতে তো প্রচুর চাপ। তো আমি এই যে ইসলামপুর পৌঁছে গেছি। ইসলামপুর ঢোকার আগে যে ভৈরব ব্রিজটা পড়ে সেটাই, তো দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে পাটের জমি, আমবাগান, মানে ভীষণ অপূর্ব দৃশ্য। আর এটা মায়ের বাড়ি, একটা মজাটাই আলাদা। আগে এই নদীতে প্রচুর জল হতো, এই নদীর মানে প্রচুর কাহিনী আছে, কিন্তু এখন আর সেরকম কিছুই নেই। তো বাড়ি ফিরে এসে একটু চুলের যত্নে বসে পড়েছি। আসসালামু আলাইকুম, ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি একটু চুলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাড়িতেই কালার করি। তো তারপরে মনে হচ্ছে যে চুলটা একটু কেমন হয়ে গেছে, যদিও কন্ডিশনার ইউজ করি, তবুও অ্যালোভেরা জেল মানে দিলে হেয়ার ফল কমে যায়, প্লাস হচ্ছে চুলটা খুব সুন্দর সিল্কি শাইনি থাকে। তো খুব ভালোভাবে এইভাবে আপনারাও লাগিয়ে লাগিয়ে নেবেন, মানে একদম ঘষে ঘষে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। চুলগুলো 2 ভাগ 3 ভাগে করে নেবেন। আর কেউ যদি লাগিয়ে দেওয়ার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই। আর নিজে একটু অসুবিধা নেই, কিন্তু খুব সুন্দরভাবে ঘষে ঘষে লাগাতে হবে, স্কাল্প থেকে শুরু করে চুলের প্রত্যেকটা জায়গায় যেন থাকে। তারপরে এইভাবে একদম গুছি করে খোপা বেঁধে 30 মিনিট রেখে দেবেন। 30 মিনিট পরে প্রথমে নর্মাল জলে ওয়াশ করবেন, তারপরে হালকা শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন। আমি তো ডাভ শ্যাম্পু ইউজ করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আমি এটা রেখে দিয়েছি আধা ঘন্টা। আধা ঘন্টা পরে একদম শ্যাম্পু করে নেব। তো এইভাবে চুলের ডেলি হেয়ার সপ্তাহে একদিন যত্ন করবেন, দেখবেন হেয়ার ভীষণ সুন্দর হয়, হেয়ার ফল কমে যায়। এগুলো ন্যাচারালি ঘরোয়াভাবে করা যায়, এর জন্য আপনাদের কোনো খরচ করতে হবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন একটা ব্লগে।